জানি না ফজরের নামাজের পরে অনেকে ঘুমিয়ে থাকে। ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময়। যারা ফজরের নামাজের সাথে সাথে ঘুমিয়ে পড়ে, অনেকে নামাজ না পড়িয়ে ঘুমিয়ে থাকে, এক নাম্বার ক্ষতি হচ্ছে তাদের জীবনে কোনো বরকত থাকে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা দারিদ্র হয়ে যায়, দিন দিন তাদের ভিতরে অভাব দেখা দেয়, তারা কোনো সময়ও ধনী হতে পারে না। এখন অনেকে বলবেন, হুজুর অনেক ধনীরাই তো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তারা তো কোটি কোটি টাকার মালিক। মনে রাখবেন, শুধু টাকা পয়সা দিয়েই ধনী হওয়া যায় না। ধনী হওয়ার বিষয় হচ্ছে মনের বিষয়, এবং সেটা অন্তরে প্রশান্তি জাগায়। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনার মনে কোনো শান্তি নাই, এই ধনী হয়ে কোনো লাভ নাই। সুতরাং যদি আপনি আপনার মনে প্রশান্তি পেতে চান এবং ধনী হতে চান টাকার দিক থেকে এবং মনের দিক থেকে, তাহলে অবশ্যই আপনাকে ফজরে নামাজ পড়তে হবে, এবং ফজরের সাথে সাথে ঘুমিয়ে পড়লে এই প্রশান্তি আপনার ভিতরে থাকবে না। 3 নাম্বার মারাত্মক ক্ষতি হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এজন্য ফজরের নামাজের পরের সময়টা হচ্ছে বরকতময় সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। সুতরাং জীবনে যদি বরকত পেতে চান, অভাব থেকে মুক্তি পেতে চান, এবং যদি সুস্থ থাকতে চান, ফজরের নামাজের পরে সাথে সাথে আপনি ঘুমাবেন না। নামাজের পরে একটু এক্সারসাইজ করতে পারেন, জিকির আজকার আছে সেগুলো করে, ইশরাকের পরে ইশরাক নামাজ পড়ে তারপরে আপনি ঘুমান, এতে কোনো সমস্যা নাই। তবে ফজরের নামাজের সাথে সাথে আপনি ঘুমাবেন না।